ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা করতে চেয়েছিল ইসরায়েল, তবে তাতে সায় দেয়নি যুক্তরাষ্ট্র, এমন তথ্য জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস। এক প্রতিবেদনে সংবাদ মাধ্যমটির দাবি, আগামী মাসে এই হামলার ছক করেছিল তেল আবিব। এদিকে আগামী শনিবার ইতালির রোমে দ্বিতীয় দফায় বৈঠকে বসছে ইরান ও যুক্তরাষ্ট্র। ইরানের পারমাণবিক সক্ষমতা শেষ করতে একের পর এক ছক করছে ইসরায়েল, তবে তা সফলতার মুখ দেখেনি। এর মধ্যেই নানা হুমকি ধামকিতে আন্তর্জাতিক রাজনৈতিক অঙ্গনে উত্তপ্ত পরিস্থিতি। এমন সময়ে একটি প্রতিবেদন প্রকাশ করল মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস। প্রতিবেদনের তথ্য বলছে, ইরানের পারমাণবিক সক্ষমতা অন্তত 1 বছর পিছিয়ে দেওয়ার লক্ষ্যে মে মাসে হামলার পরিকল্পনা করেছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, যেখানে 1 সপ্তাহেরও বেশি সময় ধরে বিমান হামলা চালানোর কথা ছিল। ইসরায়েলি কর্মকর্তারা আশা বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। করছিলেন যুক্তরাষ্ট্র এই অভিযানের জন্য সবুজ সংকেত দেবে, সক্রিয়ভাবে হামলার সহযোগিতাও করবে। তবে তাতে রাজি হয়নি ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। উল্টো তেহরানের সঙ্গে নতুন পারমাণবিক চুক্তির আলোচনা চালিয়ে যাওয়ার পক্ষে অবস্থান নেয় ওয়াশিংটন। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন নিয়ে এখনো ইসরায়েল, যুক্তরাষ্ট্র কিংবা ইরানের কোনো মন্তব্য পাওয়া যায়নি। এমন অবস্থায় পারমাণবিক ইস্যুতে আলোচনা এগিয়ে নিতে আগামী শনিবার ইতালির রোমে দ্বিতীয় দফায় আলোচনায় বসছে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল। গণমাধ্যমের তথ্য বলছে, আলোচনার আগে শর্ত জুড়ে দিয়েছিলেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ, যেখানে তেহরানকে পারমাণবিক কর্মসূচির সম্পূর্ণ বাতিলের কথা বলা হয়। তবে এমন শর্ত থাকলে আলোচনা নয়, সাফ জানিয়ে দিয়েছে তেহরান। আফরিন মৌ, নিউজ 24।